শ্রুতি নাটক কাকতালীয় কাণ্ড, রচনা ইলা চক্রবর্তী, অভিনয়ে রুমনি বসু এবং ইলা চক্রবর্তী। উফ, কি বৃষ্টি কি বৃষ্টি! বাপরে বাপ, আবার থেকে থেকে বিদ্যুৎও চমকাচ্ছে। যা গেল 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 গেল, আমার ছাতাটা ভেঙে গেল। আরে, কতদিনের পুরনো প্রিয় ছাতাটা আমার গো। উফ, বাপরে বাপ, আর পারি না। কি বৃষ্টি শুরু হলো রে বাবা, সকাল থেকে। সব যেন একেবারে আজকেই হতে হবে। এই যা, গেল গেল গেল, এ মা, গেল রে, আমার ছাতাটা একদম ভেঙে গেল। দূর, ভাল লাগে না। কি হবে এখন? কে কে বললো? এই, আপনি কে? কে মানে? আমি আগে বলেছি এই কথাগুলো। আশ্চর্য, আগে বলেছি তো কি হয়েছে? আমি আগে ভেবেছি। আগে ভাবলে হয় নাকি? বলেছি তো আমি আগে। আচ্ছা, আপনি কি আমার কথাগুলো নকল করছেন? কি আশ্চর্য, আমি তো সেটাই বলছি। আপনি কি আমার কথা নকল করছেন নাকি? খেয়ে দিয়ে কাজ নেই। শুনছেন? এই যে, আরে কি বলবেন বলুন না। আরে বাবা, একটা কথা ছিল। বলুন। আপনার নামটা কি? আমার নাম জেনে আপনি কি করবেন? আমার নাম অঙ্গনা বটব্যাল। আপনার? আমার নাম প্রমীলা খাসনবিশ। ও, হুম। তা আপনি কি করেন সেটা একটু বলুন এবার দয়া করে। আমি আমি অনলাইনে শাড়ির বিজনেস করি। উমা, আমিও তো অনলাইনে শাড়ির ব্যবসা করি। তা আপনার কি কি শাড়িতে স্টক আছে? কি রঙের শাড়ি আছে আপনার স্টকে? সেটা অবশ্যই আপনাকে বলতে পারি, না বলার কিছুই নেই। কালো রং আমার প্রিয়, তাই কালো রঙের স্টক বেশি আছে। আপনার? কালো? কালো তো আমারও পছন্দ, আমারও স্টকে অনেক কালো আছে। আচ্ছা, বলুন তো, আপনি কি বিরিয়ানিতে আলু পছন্দ করেন বেশি? সে আর বলতে, অবশ্যই। একদম। আরে বাবা, আলু ছাড়া বিরিয়ানি মানে বিরিয়ানির অপমান। ঠিক তাই, একদম। এক মিনিট, আচ্ছা, আপনি কি আমাকে স্টক করছেন নাকি? উল্টোটা, আমি ভাবছি আপনি আমাকে স্টক করছেন। আপনার সবচেয়ে অপছন্দের মানুষকে, সেটা একটু বলুন তো। হুম, এটা ঠিক বলেছেন। অঙ্গনা নামের একটি মেয়ে। হ্যাঁ? কি? হুম। আরে বাবা, আমার ফেসবুকে জানেন, আমার ফেসবুকে আমার সব পোস্টে না লাইক দেয়। তারপর পুরো প্রোফাইলটা ঘাটাঘাটি করে আমার খুদগুলোকে ধরে ধরে কমেন্ট করে। কারণ আপনার পোস্টে এত ভুল বাংলা থাকে যে স্বয়ং রবীন্দ্রনাথও কাঁদবেন। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বললেন? আপনার নাম অঙ্গনা, তাই না? আপনি অঙ্গনা সেই? আর আপনি সেই প্রমীলা, কুইন অফ সিল্ক? আপনি? হায় রে, আপনি আমার ব্যবসায় রিভিউতে কি লিখেছিলেন আপনার মনে আছে? শাড়ি দেখে মনে হচ্ছে নাকি টেবিল ক্লথ। আর আপনি, আপনি কি লিখেছিলেন? অঙ্গনা শাড়ি পরলে বিদ্যুৎ বিল কমে, কারণ সবাই চোখ নাকি বন্ধ রাখে। কি লেখেননি? দারুণ লিখেছিলাম, কি বলুন? কি ভীষণ ডেঞ্জারাস মহিলা রে বাবা। আপনিও কি কম? আপনিও তো সেই মেয়ে যে রাতে ফেক আইডি থেকে আমাকে দিদি আপনার হাসিটা কি সুন্দর লিখেছিলেন না? আর আপনি বোকার মতো রিপ্লাইও দিয়েছিলেন, আপনি কি বিয়ে করবেন? এইটা কিন্তু বেশ ছিল, তাই না? আচ্ছা, আমরা তখন থেকে না কেমন আপনি আপনি করে যাচ্ছি। আমাদের মধ্যে এত ঝগড়া, আবার এত মিল। তাহলে তো আমরা তুমি বলতেই পারি, তাই না? তোমার কি মত অঙ্গনা? সে তো হতেই পারে তুমি, তাহলে বেশ আপন আপন লাগে, কি বলো? আর ঝগড়াটাও বেশ জমে। আচ্ছা দিদি, আমি ভাবতাম তুমি না খুব ভয়ঙ্কর একজন মানুষ। আমিও। আমি তো জানো, তোমার ছবি দেখে একবার না কি করেছি, নজর লাগার তাবিজ পরেছিলাম। উমা, সে কি? কেন? এই, আমি কি খুব ভয়ঙ্কর দেখতে নাকি? তোমার ওই যে চোখ দুটো এমন ছিল যেন আয়কর দপ্তর। আর তোমার ডিপি দেখে কি মনে হতো? কি মিষ্টি, একেবারে খেয়েই ফেলি। আচ্ছা, তুমি কি সকালে উঠে প্রথমে চা খাও? একদম। আর চায়ের পর আমার ফোন না দেখলে না মাথা ধরে যায়। আমারও। আর ঘুমোতে গেলে ইউটিউবে রহস্য গল্প শোনো। একদম হুবহু মিলে যাচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও, এই তোমার জন্মদিন কবে গো? কেন, 12ই জুলাই। হিমা, আমারও তো তাই। কি বলছো? হ্যাঁ গো। এই, তোমার ছোটবেলায় ডাক নাম কি ছিল গো? মিনি?
তুমি জানলে কি করে? কারণ আমারও যে ডাকনাম মিনি। সে কি? এটা একটু বেশি মিল হয়ে যাচ্ছে না? হ্যাঁ, মনে হচ্ছে আমরা হয়তো জন্মের সময় হাসপাতালে বদলে গেছিলাম। এইটা আবার বাংলা সিরিয়াল হয়ে যাচ্ছে। এই তুমি হিন্দি সিনেমার কোন নায়ককে বেশি পছন্দ করো গো? কেন, শাহরুখ খান? এ বাবা, আমিও তো তাই। আর তুমি ওই যে সিনেমাটা মনে আছে, কভি খুশি কভি গম, দেখে কতবার কেঁদেছো? আরে বহুবার। তুমিও? আর তুমি তুমি কি সেই ইউটিউব দেখে দেখে রান্না করো, লাস্টে আর কিছু না পেরে ম্যাগি বানাও? একদম, সত্যি সাংঘাতিক ব্যাপার বলো। একদম। জানো, এতদিন না তোমাকে শত্রু ভেবে আমি রোজ তোমার প্রোফাইলটা দেখতাম। আমিও গো, তুমি কি পোস্ট দিলে, কি খেলে, কোথায় গেলে, সব জানার চেষ্টা করতাম। মানে আমরা দুজনেই একে অপরের ফ্যান। একদম ঠিক বলেছো, কিন্তু একটু অবসেসড ফ্যান। আচ্ছা, আমাদের মধ্যে যদি এতই মিল, তাহলে শত্রু হলাম কেন? কারণ আমরা দুজনেই সমান জেদি আর কৌতূহলী। আর দুজনেই ভাবে আমি সেরা, তাই না? আর কেউ আমাদের মতো হলে একদম সহ্য হয় না। মানে আমরা নিজেরাই নিজেদের প্রতিচ্ছবিকে দেখে ঘৃণা করতাম। উফ, এত দার্শনিক হওয়ার দরকার নেই। এই চলো না, খুব মাথা ধরেছে গো, চলো না একটু গরম চা খাই। দেখো বাইরে বৃষ্টিটাও কমে গেছে। এই তোমার ফোনে দেখো, টুংটাং করে কি যেন বাজলো, মেসেজ এসছে, দেখো দেখো কার কার, দেখো। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এই তো, ফেসবুকে একটা নতুন কমেন্ট এসেছে। কে কি লিখলো? দাঁড়াও বার করি। হ্যাঁ, লিখেছে দুইজনেই ভয়ঙ্কর, আইডির নাম সত্যবাদী 420। আচ্ছা, এটা আবার তোমার কোনো ফেক আইডি না তো? এই না না, আমার কেন হবে? এই এটা তোমার নয় তো? ইস, আমার কেন হবে? তাহলে কি আমাদের দুজনকে পছন্দ করে না আরো একজন কেউ আছে? হ্যাঁ, মানে আরো একটা শত্রু? না 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 না, এবার কিন্তু আমাদের দুজনকেই লড়তে হবে। ঠিক তাই, অপারেশন সত্যবাদী শিকার শুরু। না না না, আগে বিরিয়ানি খাবো। আলু বেশি দিয়ে। জানো অঙ্গনা, অনেক সময় না আমরা যাদের সবচেয়ে অপছন্দ করি তাদের মধ্যেই নিজেদেরকে দেখতে পাই। আর ভুল বোঝাবুঝি মানুষকে শত্রু বানায়। ঠিক তাই, একটু কথা, একটু হাসি শত্রুকে কেমন বন্ধু বানিয়ে দেয়, তাই না? তাই কাউকে দূর থেকে বিচার করা একদম উচিত নয়। একদম, যদি কিছু বলার থাকে তাহলে সামনে এসে, কাছে এসে কথা বলতে হয়, তাই না? কারণ গল্পের শেষে মানুষটাই আসল। চলো এবার যে যার বাড়ি ফিরে যাই। আরে ভুলে গেলে নাকি, বিরিয়ানি খাবো না? অবশ্যই আলু বেশি দিয়ে। এটাই হচ্ছে আসল বন্ধুত্ব। চলো 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 চলো।